যদি মানে ভাই-বোন থাকে, তাদেরও যদি বাবা-মার নাম ঠিক থাকে, তাহলে তো বাবা-মার এনআইডি কার্ড তুমি চেঞ্জ করার সুযোগ পাচ্ছ না। তাহলে চেঞ্জ করতে হবে কার এনআইডি কার্ড বা কার তথ্য তোমার তথ্য সংশোধন করতে হবে। আমি বুঝাতে পারছি? তোমার তথ্য পরিবর্তন করতে হবে এবং সংশোধন করতে হবে। তোমার বাবা-মার তথ্য সংশোধন করা যাবে না। তাদের এনআইডি কার্ডে যেটা আছে সেটাই বেস্ট। সেটাই সে জায়গায় থাকবে, চেঞ্জ করা যাবে না। আর এরপর যদি আমি কথা বলি তোমাদের সংশোধন নিয়ে, অর্থাৎ তোমরা এটুকু তো জানতে পারলে যে তোমাদের যদি সার্টিফিকেট এসএসসির বলো, এইচএসসির বলো সার্টিফিকেটের সমস্যা হয়, তাহলে তোমাদের সার্টিফিকেট সংশোধন করতে হবে। আর সংশোধনের যে প্রসেসটা সেটা নিয়ে ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো। যদি বেশি সমস্যা হয় আমরা তোমাদেরকে একটা ভিডিও করে দিব। মেইন কথা হচ্ছে তোমাদের সার্টিফিকেট সংশোধন করতে হবে এবং এই সার্টিফিকেট সংশোধন নিয়ে যদি আমি একটু ছোট্ট করে বলি, তাহলে তোমাদের এখানে বোর্ডে যেতে হবে কিছুটা এবং বাসায় বসে তোমরা কাজগুলো করতে হবে, অনলাইনে বিজ্ঞাপন দিতে হবে। আর তোমার এখানে বেশ কিছু অনলাইনেও টুকটাক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। ভালো একটা প্রসেস আছে। এই প্রসেসের মধ্যে গিয়ে ভালো একটা সময় নিয়ে তোমাদের কাজগুলো করতে হবে। তবে এক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলব, তোমরা চেষ্টা করবা যে তোমাদের জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, এনআইডি কার্ড, তোমার এনআইডি কার্ড এবং বাবা-মার এনআইডি কার্ড সকল তথ্যগুলো যেন শুরু থেকে সেম থাকে। তুমি যদি এই মুহূর্তে জেএসসি স্টুডেন্ট হও বা এসএসসি স্টুডেন্ট হও, তাহলে বেশি দেরি হয় নাই। এখনই তোমরা এই বিষয়গুলো সংশোধন করে নাও। কিন্তু যখন তুমি অনার্স কমপ্লিট করে ফেলবা, মাস্টার্স কমপ্লিট করে ফেলবা, তখন যখন বড়, বড় চাকরির কথা যখন আসবে, তখন কিন্তু এই সমস্যাগুলো তোমাদের সামনে পড়তে হবে। সো এখন থেকে তোমরা এই বিষয়গুলো একটু হলেও সেফ মানে কি নাও, সাবধানে বিষয়গুলো কেয়ার করো, তাহলে মোটামুটি কাজে সংশোধন করতে পারবা। যাই হোক, আমি আসলে ওভাবে ভালো করে বুঝাতে পারলাম না। চেষ্টা করলাম বিষয়গুলো তুলে ধরার। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।